একটা জালসা মাঠে গেলে সবচাইতে বেশি দেখবেন হচ্ছে ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। কারণ কি জানো, এখানে মেয়েদের সংখ্যাই বেশি হবে। কারণ এই যে দেখতে পাচ্ছেন কসমেটিক দোকানপাট, পুতুল সবকিছুই যেন মেয়েদের জন্য আহার। আর পাশাপাশি আমাদের সেই গন্তব্যস্থানে পৌঁছে গেছি, এটা হচ্ছে বেতবাড়ির আশপাশে যাওয়া। ভিডিওটা দেখছো ভাইয়া, ভিডিওটা শেয়ার করে দিও পারলে। আর তোমাদের এই ছোট্ট মসজিদে এত বড় জালসা আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যেদিকে তাকাই সেদিকে যেন কসমেটিকের যেন রেহাই দিচ্ছে না। কি করবো, আমার কেউ নাই, এই জন্য কসমেটিক আর কিনিনি। ফাইনালি ওখান থেকে চলে যাবে এখন হালিম কাকুর কাছে, মানে হালিম কাকার কাছে। সেখানে যাই দেখি বন্ধুরা দিবে টিট, এই জন্য না যদি নিই তাহলে পুরোই হয়ে যাবে মিস। তাই বললাম বন্ধুরে, বললাম দিবি যখন টিট তাহলে আর না নিই কেমনে পারি, মিস তো করা যাবে না। তারপরে ফাইনালি আমাদের হালিম কাকুর সেই হালিম বানানো শুরু করছে। দেখো ছোট্ট দোকানের ডেকোরেশনটা দেখেই বোঝা যায় সে হালিম কাকু কত অভিজ্ঞতা একটা মাল। আর এই সাইডে একটা পিস্তি দেখছেন না, পিস্তিটা দেখুন ক্যামেরা দেখে তাকাইছে কেমন করে, জাস্ট দেখতেই না ভাল লাগে। যে দেখুন কি করছে, জিবি বের করে মজা নিচ্ছে। আমি বললাম মজা নিচ্ছ না, মজা নিয়ে আর কি করবে। ফাইনালি কাকুর এক বাটি হালিম করা শেষ হয়ে গেছে, পাশাপাশি এক পিস মাংস, পাশাপাশি বিট লবণ দিয়ে 2 পিস মাংস দিয়েছে। যাই হোক, পাশাপাশি একটা হচ্ছে বানানো হয়ে গেল। ফার্স্টে নিল আমার এক ফ্রেন্ড বললো তুমি যত ভিডিও করছিস তো তুমি লোক না, তুমি দেখো 3টা লোক নিয়ে কেমন হয়। সো আজকে ভিডিওটা যেখান থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন, একটা কমেন্ট করে যাবেন আমার ভিডিও কেমন লাগে। আর ফাইনালি দেখবেন এখানকার লোক এত সুন্দর আসবে, 3টা বাটির লোক যা বলার বাইরে। আর এই হালিম কাকু কিন্তু অরমখোলা মোড়ে বেশি বিক্রি করে। সো যারা অরমখোলা আশপাশ থেকে আসছেন তারা যদি ইচ্ছে করেন তাহলে হালিম কাকুতেন খাইতে পারেন। ফাইনালি বাটির লোকগুলো এত সুন্দর আছে। সো আজকে ভিডিওটা এমন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।